আমরা এই আগস্ট মাসে এই ভাগবত পাঠ শুরু করব, যেমন আমরা করি। ভগবান শ্রীকৃষ্ণের দুটি প্রণাম মন্ত্র উচ্চারণ করে তারপরে আমরা আলোচনা শুরু করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। রাধা যিনি সব কিছু, তাকে আমরা প্রণাম করছি। কান্ত মানে স্বামী, কান্ত মানে ঈশ্বর ইত্যাদি। তো তাকে আমরা প্রণাম করছি। তো এই মাসেই 25-26 তারিখে হচ্ছে আমাদের জন্মাষ্টমী। এই মাসেতেই সেই সারা ভারতবর্ষ জুড়ে পৃথিবীর সর্বত্র হিন্দুরা এটা পালন করবেন। ভগবান কৃষ্ণ একজন অসাধারণ ব্যক্তিত্ব। তা তিনি ওই একটা যুগে যেটা প্রয়োজন সেটাই তো ভগবান পাঠাচ্ছেন আমাদের কাছে। শ্রীরামচন্দ্রের সময় একরকম প্রয়োজন ছিল, সেটা দিয়েছেন। আবার কৃষ্ণের সময় আর এক রকম, তখন তিনি ধর্মটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। তা সেই কৃষ্ণ তিনি রাধাকান্ত বলে আমরা যে প্রণাম করছি। রাধাটা কি? রাধা হচ্ছে কৃষ্ণের ভক্তি। কৃষ্ণের প্রতি, ভগবানের প্রতি যে ভক্তিটা, সেই ভক্তিটা কীরকম হবে না, রাধার মতো, যার দেহ বোধই ছিল না, শরীর বোধ ছিল না। সমস্ত শরীর মন সব কিছু শুধু কৃষ্ণময়। তো ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন উদাহরণ দিতে গিয়ে বলছেন যে ভক্তকে যার দেহ মন আত্মা ঈশ্বরে গত হয়েছে, মানে সবটাই শুধু ভগবানই রয়েছে, আর কোনো কিছু নেই। তো রাধা হচ্ছে সেইটি। ভগবান নিজেকে দুটো রূপে ভাগ করলেন, একটা কৃষ্ণ আর একটা রাধা। কেন? তা তার নিজের প্রতি নিজের ভালোবাসাটা আস্বাদন করবেন বলে, আনন্দ করবেন বলে। ওকে আর ওই রকম কে ভালোবাসতে পারবে? সেই জন্য নিজেই ওরকম হলেন করে ওই কৃষ্ণ আর রাধা। আবার এই যে ডুয়ালিটির মধ্যে আবার একটাতে চলে যাচ্ছেন, যে রাধা কৃষ্ণ একতনুভয়। রাধা এবং কৃষ্ণ যখন একটা তনু বা একটা শরীর হয়ে যাচ্ছেন, যখন দুই যখন এক হচ্ছে, তখনই আনন্দ। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একটা ছবি আছে, যে উনি ওই খুব বিখ্যাত ছবি, এই হাতটা এমনি করে রয়েছেন, এই দুটো এরকম আঙুল এরকম তোলা, আর এই বাঁ হাতটা বুকের কাছে এরকম করে ধরা। তো এইটা কি? অনেকেই জিজ্ঞেস করেন। তো একবার স্বামী প্রভানন্দজি মহারাজ, যিনি অনেক আমাদের রিসার্চ করেছেন, লিখেছেন, আমাদের ভাইস প্রেসিডেন্টও ছিলেন, তো তিনি জিজ্ঞেস করেছিলেন যে খুব বড় নাচের যিনি আছেন ইয়ে থেকে, উড়িষ্যা থেকে, নামটা এক্ষুনি ভুলে যাচ্ছি, তো ওকে বলেছিলেন যে এটা কি কোনো মুদ্রা? তো উনি বলেছিলেন যে হ্যাঁ, এটা হচ্ছে আনন্দের মুদ্রা। এই যে মুদ্রাটা এরকম করা, এটা হচ্ছে প্রচণ্ড আনন্দ হৃদয়ে, সেইটিকে ওটা দেখানো হচ্ছে। আর এইটা সেটা আমি ব্যাখ্যা করি যে দুই যখন এক হচ্ছে, এই যে দুটো আঙুল দুটো করে দেখাচ্ছেন, আবার এই মাঝখানে দুটো আঙুল এক করে দিয়েছেন, সেইটাই হচ্ছে আসল। ভক্ত আর ভগবান যখন এক হয়ে যায়, তখনই পরিপূর্ণ আনন্দ। তো আমরা একটা কাহিনীর মধ্যে দিয়ে চলেছি। সেই কাহিনীটা হচ্ছে ভাগবতের কাহিনী। তো ভাগবতের প্রথম স্কন্ধ 18 অধ্যায় আমরা পাঠ করছি। এখন ও অপক্ষ বুদ্ধি একজন ব্রাহ্মণ, অল্প বয়স, তো সেই জন্যে, কিন্তু যেহেতু তপস্যা করেছে, ওর মধ্যে যৌগিক ক্ষমতাও এসেছে। ও কথা দিয়ে কোনো একটা কিছু বললে সেই বাক্যটা সত্য হয়। কিন্তু সেইটা
সমস্যাটা হলো যে এইটা কোথায় কাকে কখন কিভাবে ব্যবহার করব সেই বুদ্ধিটা আসেনি, ওই জন্যে খুব অসুবিধে হয়ে যায়। এমনি সত্য সবই ঠিকই, কিন্তু যখন আমরা বুঝতে পারি না যে কখন কিভাবে সেটাকে বলবো, সেই জন্যে অপরিপক্ক অবস্থায় এটা হয়ে যায়। তা এখন ও বুঝতেই পারল না, রাজা যদি চলে যায় তখন এই রাজত্বটা একটা অদ্ভুত অবস্থার মধ্যে গিয়ে পড়ে। রাজা একটা লোক, কিন্তু ও যখন বসে আছে তখন পুরো রাজত্বটা ঠিক মতো চলছে। কিন্তু যেই ওই রাজাটি সরে যায় তখন পুরো রাজত্বটা ভেঙে পড়ে। সবাই মিলে রাজত্ব চালানো যায় না, সেই জন্যেই একটা রাজার প্রয়োজন হয়, সেই জন্যেই একজন প্রেসিডেন্টের প্রয়োজন হয়, প্রাইম মিনিস্টার প্রয়োজন হয়, এরকম সব বর্তমান যুগের যে টার্মিনোলজি। কিং যদি নাও হয়, একজন কেউ থাকে যিনি সবটাকে দেখাশুনো করেন। আর এই যিনি রাজা, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ দ্বারা রক্ষিত। তিনি অর্জুনের নাতি, আর সবথেকে বড় বীর যে মহাভারতের যুদ্ধে যার কথা বলা হয়, কিশোর বীর, তার পুত্র। তো এখন এই যে এত বড় বংশের যে মানুষটা, সে এসে একটু জল তৃষ্ণা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, আশ্রমগুলোতে সেটা করা উচিত, তা না করে ওনাকে অভিশাপ দিয়ে দিল। তো সেইটাতে খুবই ভুল হয়ে গেছে। তাই আমরা দেখছি শমীক ঋষি তার পুত্রকে বলছেন যে তুমি যে কত বড় ভুল করেছো তুমি বুঝতে পারছো না। ওই একটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পুরো সমাজ, পুরো দেশ একেবারে উচ্ছন্নে চলে যাবে। এই যে মানুষের মধ্যে একটা হিংস্রতা থাকেই, যেই মুহূর্তে শাসন থাকে না তখনই সেই হিংস্রতাটা বেরিয়ে আসে এবং সেইটি অন্যের উপরে প্রয়োগ করে। কে তাকে রক্ষা করবে? আইন শাসক তা না থাকলে কখনো হয়? তো সেই কারণেতে উনি বোঝাতে গিয়ে বলছেন, ধর্মপাল নরপতি সতু সম্রাট বৃহৎস্রবঃ সাক্ষাৎ মহাভাগবত রাজর্ষি হয়মেধরাট শুত্বট শ্রমযুক্ত দীন নৈব অস্মৎ পাপম অর্হতি। ধর্মপাল, ধর্মপাল হচ্ছে, তিনি বলছেন ধর্মপরায়ণ। অধার্মিক অহংকারী রাজা একরকম, কিন্তু ইনি তো ধর্ম পালন করেন, ইনি তো ধার্মিক লোক। সুতরাং তুমি এইটা কি করে ফেললে? ধার্মিক লোক কাকে বলে? যে কর্তব্যটা বোঝে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কি করব আর কি করব না সেটা ঠিক জানে, সেই হচ্ছে ধার্মিক। ধর্ম মানে এই না যে শুধু মন্দিরে যায় কিংবা ধর্মস্থানে যায়, শুধু পুজো পাঠ করে, তা না। ধার্মিক হচ্ছে সে যে নিজের কর্তব্যটি ঠিক ঠিক বোঝে এবং ঠিকভাবে পালন করে, সেই হচ্ছে ধার্মিক। সেই জন্যে এই যে ব্যক্তি যিনি নিজের কর্তব্যটা ঠিক ঠিক জানতেন, আমরা এর আগেই দেখেছি এই রাজা, তিনি ওই কলিকে মুখোমুখি হয়ে কলিকে বলছেন, আমি যতদিন এখানে থাকবো তুমি কিন্তু থাকবে না। মেরেই ফেলছিলেন, কিন্তু কলি বলল, দেখো আমাকে তো ভগবান সৃষ্টি করেছেন, তিনিই পাঠিয়েছেন। তো ওইসবের পর বললেন, আচ্ছা তুমি অন্যায় যেখানে হয়, যেখানেতে এই নানান রকমের খারাপ হয়, ওইখানে গিয়ে থাকো। কলিকে আটকে রেখেছিলেন তিনি। আর কলি তখন বলেছিল, যতদিন তুমি রাজত্ব করবে ততদিন আমি আসব না। এই রাজা যদি আরও বেশি দিন বাঁচতেন, কলি অনেক পরে আসতো। কিন্তু তুমি সব না জেনে কি বরং ভয়ঙ্কর ভুল করে ফেললে। ধর্মপাল নরপতি, প্রজাদের রক্ষক। নরের পতি, পতি মানে স্বামী, স্বামী মানে রক্ষক। এখন এই যে প্রজাদের যিনি রক্ষা করছেন, এই রকম সতু সম্রাট, সেই রাজা পরীক্ষিত, যিনি বৃহৎস্রবাহ, মহাযশস্বী, তার যশ আসে, বদনাম নেই, প্রত্যেকেই তাকে প্রশংসা করে। তো এই শব্দগুলো খুব বেছে বেছে ব্যবহার করা হচ্ছে।
যে রাজা মানেই সবসময় যে খুব ভালো মানুষ তা না, কিন্তু এই রাজা, এই পরীক্ষিত, তিনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ। তো সেই কারণে ওকে বলা হচ্ছে যে মহাযশস্বী, ওর অনেক গুণ আছে। সাক্ষাৎ মহাভাগবত, স্বয়ং ধর্মগুরুদের মতো। তার মধ্যে যে ধর্মের ভাব আছে, ধর্মের শিক্ষা আছে, তার যা অনুভব আছে, সেটা ধর্মগুরুদের মতো। সাক্ষাৎ মহাভাগবত, মহাভাগ মানে মহাভাগবত, যিনি ভাগবত মানে যিনি ভক্তিমান, আর মহাভাগবত মানে যিনি ভগবানকে লাভ করেছেন, এই রকম যিনি। তো সাক্ষাৎ তিনি স্বয়ং সেই রকম। ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। এ কি চারটিখানি কথা? যখন মায়ের গর্ভে ছিলেন, ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করছেন। কৃষ্ণকে তিনি জন্মের আগেই দর্শন করেছেন, এবং দর্শন করেছেন তাঁর সেই দৈব রূপে। সুতরাং তিনি সব সময় ভগবান কৃষ্ণের সেই রূপটা ধ্যান করছেন, সেই রূপটা তিনি ভুলতে পারেন না। তিনি এত ধার্মিক হওয়ার সত্ত্বেও তিনি রাজর্ষি, রাজাদের মধ্যে ঋষির তুল্য। রাজা বটে, কিন্তু তার কোনো অহংকার নেই, আসক্তি নেই। সেই কারণে তিনি ঋষিদের মতো জ্ঞানীয়, আর হয়মেধ রায়, অশ্বমেধ যজ্ঞকারী। এই শব্দটা কেন বলা হলো? অর্থাৎ ক্ষত্রিয় হিসেবেও তিনি শ্রেষ্ঠ। যখন অশ্বমেধ করা হতো, তখন সেই অশ্বমেধ একটি ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো। সেই ঘোড়াটি সমস্ত রাজত্বের মধ্যে দিয়ে দিয়ে যেত অন্যান্য রাজ্যগুলো, আর রাজা ওর পেছনে পেছনে যেতেন সৈন্য নিয়ে। আমাদের তখনকার দিনে রাজত্বটাকে গ্র্যাব করতো না, রাজত্বটাকে নিত না। তারা বলতেন যে তুমি আমাকে ট্যাক্স দাও, তারপরে তুমি রাজত্ব করো। তো ওইটা এরাও মেনে নিত, যে যুদ্ধ করে পারবো না এর সঙ্গে, আচ্ছা ঠিক আছে একটা ট্যাক্স দিয়ে দেবো। সুতরাং আমরা ওইটাই বলতো, আচ্ছা ওই রকম। তো একটা বললেন রাজর্ষি, তারপরেই বললেন যে তিনি এই যে অশ্বমেধ যজ্ঞকারী। অর্থাৎ শুধু যে ঋষিদের মতো ধর্মটর্ম করেন তা নয়, তার মধ্যে ক্ষত্রিয় বীরত্বও রয়েছে। তো এই বীরত্বটা প্রকাশ করবার জন্যই শব্দটা ব্যবহার করা হলো। এই রকম যে মানুষ, তিনি ক্ষুধাতে তৃষ্ণায় কাতর হয়ে পরিশ্রান্ত হয়ে, তো সেই জন্য শ্রমযুক্ত দিন বলছেন। তা তিনি ভীষণ ক্লান্ত হয়ে গেছিলেন, তিনি এসেছিলেন। আর আশ্রম শব্দটার অর্থ কি? আশ্রম শব্দের অর্থ হচ্ছে সেবা। তো এই যে আশ্রম, তারা কি করে শ্রম করে? কি শ্রম করে? আধ্যাত্মিক পরিশ্রম করে। আধ্যাত্মিক পরিশ্রমটা কি? না, নিজের মধ্যে ভগবানকে বা দেবতাকে জাগ্রত করতে পরিশ্রম করে। সেই জন্যেই বিভিন্ন যে কোনো জিনিসের মধ্যেই ওই সেবাটার মাধ্যমে সেটা করে। এই রাজা এলেন, তো আশ্রমে কেউ এলে তাকে কখনো কষ্ট দিতে নেই। তো এই তুমি এইটা করে ফেললে, এটা তুমি বড় ভুল করে ফেলেছ। তো আমার মনে পড়ছে, অরুণাচলে যখন ছিলাম, তখন ওখানকার ওই বিডিও, তো লোকাল লোক আর কি, ট্রাইবাল, সে খুব খুশি হয়ে এসেছে, দুটো পাখিকে হাতে ঝুলিয়ে গুলি করেছে, দুটো পাখি শিকার করে হাতে নিয়ে এসছে, সঙ্গে তার ছোট ছোট দুটো নাতি। আমাকে বলছে, স্বামীজি, হিন্দিতে বলছে, স্বামীজি আমি এই পাখি দুটোর এই কাছেতে বসেছিল, আমি গুলি করলাম, কি আশ্চর্য, আর একটা পাখি উড়েও গেল না। তখন আমি ওটাকেও গুলি করলাম। আমি ওকে একটু ভয় দেখাবার জন্যে বানিয়ে বানিয়ে একটা গল্প বললাম। আমি বললাম, তার কারণ জানো? তো কারণ এটা আশ্রম। তো আশ্রম হলে তুমি মনে করছো, আমাদের স্কুল ছিল, মনে করছো স্কুল, কিন্তু এটা তো আশ্রম, সাধুরা থাকেন। আর পাখিগুলো জানে আশ্রমে তো কখনো হিংসা হবে না, ওই জন্যে নিশ্চিন্তে ও বসেছিল। আর তাছাড়া তুমি হচ্ছে বিডিও, তুমি তো এই জঙ্গলটা রক্ষা করা, পশু পাখি রক্ষা করা, এটা তোমার রাজধর্ম। তো সেই জন্যেই পাখিটা খুব কনফিউজড হয়ে গেল যে কী ব্যাপার, বিডিও আশ্রমে এরকম কাজ করছে, তাই ও উড়ে যেতে পারেনি। তখন একটু ঘাবড়ে গেল, বলছে, তখন বলছে যে তাহলে কি এটা কি ভুল হয়ে গেল? আমি যে ভীষণ বড় ভুল হলো, আশ্রমের মধ্যে কখনো স্বীকার করবে না।
তা এই কথাটা মোটামুটি সব জায়গায় প্রচারিত ছিল। আশ্রমের মধ্যে কেউ কখনো এসে কোনো কিছু করতো না। এমনকি একটা হাতি, সেটা খুব অদ্ভুত ব্যাপার, হাতিরা মদ খেতে ভীষণ ভালোবাসে। তো ওই আমাদের থেকে একটু দূরে 5-7 কিলোমিটার 10 কিলোমিটার দূরে একটা এই পুলিশের ক্যাম্প আছে, আর্ম পুলিশের ক্যাম্প। তো সেই ওখানেতে ওরা সেলিব্রেট করবে, তাই মদ জোগাড় করে করে রেখেছিল, দেশি মদ বোধহয়, তা করে রেখেছিল। আর মদের গন্ধে ওই হাতিটা এসে গেছে, বিশাল বড় হাতি এসে ওই একটা একটা করে টিন তুলেছে আর ঢকঢক করে খেয়েছে। খেয়ে তারপরেও বুঝেছে যে যদি আমি পড়ে যাই তাহলে এরা আমাকে কেটে খেয়ে ফেলবে। কোনো যদি পশু মরে যায় তো ওর মাংস খাওয়া অ্যালাউড, আর ওরা হাতির মাংস খুব ভালোবাসে। তো সেই কারণে ও কিন্তু ডুকডুক করে কোনো রকমে হেঁটে হেঁটে আমাদের বাউন্ডারির মধ্যে ঢুকে, ওখানে একটা বড় মাঠ ছিল, ওই মাঠেতে পড়ে গেছে, সে শুয়ে আছে। আর পুলিশগুলোর পেছনে পেছনে নাচছিল কখন পড়বে তখন ওকে মারবে, কিন্তু আমাদের ক্যাম্পাসের মধ্যে ঢোকায় আর মারতে পারলো না। তারপরে আমি একটা গার্ড রেখে দিলাম, 24 আওয়ার্স গার্ড থাকলো, যে যাতে কেউ এসে হাতিটাকে মেরে না ফেলে। তো এরকম 2-3 দিন পরে ওর জ্ঞান ফিরল, তারপরে আস্তে আস্তে উঠে নদীতে গিয়ে স্নান করতে চলে গেল। এখন এই যে জিনিসগুলো ঘটে, আশ্রম মানে একটা আশ্রয়, যে আসবে সে যেন আশ্রয় পায়। আর এ তুমি কি করে ফেললে? তুমি, রাজা এসেছিল, খবরটা পেয়ে তোমার ছুটে আসা উচিত ছিল, এসে আমাকে ধ্যান থেকে তুলে দিলে আমরা ওকে সেবা করতে পারতাম, একটু খেতে দেওয়া, একটু জল দেওয়া, এটা আমাদের রাজাকে সেবা করা প্রত্যেকের কর্তব্য, এটা উচিত ছিল। এর পরে পরেই পিতা তার পুত্রের জন্য চিন্তা করছেন, কারণ পুত্র একটা বড় অন্যায় করে ফেলেছে, এত বড় পাপ করে ফেলেছে, ওর যে সমস্ত ক্ষমতাগুলো, আধ্যাত্মিক শক্তি জাগ্রত হয়েছিল, সেগুলো সব নষ্ট হয়ে যাবে কেননা এই অন্যায়টার জন্যে। তাই সেই জন্যে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। এতক্ষণ আমরা ঋষিকে দেখছিলাম একজন শিক্ষক হিসেবে, এবারে দেখছি একজন পিতা হিসেবে। এবারে পিতা তার পুত্রের কল্যাণের জন্যে শ্রী ভগবানের কাছে প্রার্থনা করছেন, আর করতে গিয়ে বলছেন, বালে না অপক্ক বুদ্ধি না পাপম কৃতম। ভগবানকে বলছেন, এ অপরিণত বুদ্ধি, এ বালক অন্যায় করে ফেলেছে, তার জন্যে তৎ ভগবান সর্বাত্মনা সন্তুম অর্হতি। হে ভগবান, তুমি তো সকলের অন্তরে থাকো, তা তুমি বুঝেছো কেন অন্যায় করেছে। বাবারকে অপমান করেছে, সুতরাং সঙ্গে সঙ্গে পুত্রের রাগ তো হয়েছে একটু। তো ওই পুত্র ওই রাগের বশে বাবার অপমানে পুত্রের ক্রোধ, এইটার জন্যেই ও অভিশাপ দিয়েছে। তা তুমি তো ওর হৃদয়ের মধ্যেও রয়েছো, তুমি জানো ও কিন্তু ঠিক রাজাকে ক্ষতি করবার জন্য দেয়নি, ওর বাবার সম্মান রক্ষা করবার জন্যে পুত্র ধর্ম পালন করেছে। তা সেই জন্যে ভগবান তুমি ওকে ক্ষমা করে দিও। বালে না অপক্ক বুদ্ধি না পাপম কৃতম। এখানে আমরা পাপ শব্দটা দেখতে পাচ্ছি। পাপ মানে কি? বড্ড বড় অন্যায়, একটা অন্যায় হয়ে গেছে। সত্যি কি অন্যায় হয়েছে? এখন যদি আমরা অন্য পরিপ্রেক্ষিতে দেখি, একটা লোক এসে আমার বাবাকে অপমান করলো, আমি তাকে শাস্তি দিলাম, এটা অন্যায় নয়। কিন্তু এই রাজার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, রাজাকে যদি আমি অন্য কোনো অভিশাপ দিতাম, যে তোমার তো এরকম হবে বা ওরকম হবে, কিন্তু তা না করে একেবারে 7 দিনের মধ্যে মৃত্যু হবে, এই অভিশাপটা দেওয়ায় বড্ড গোলমাল হয়ে গেল। কেন? রাজা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রাজত্বটাই একেবারে তোলপাড় হয়ে গেল। এবারে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরই প্রতিবেশী একটি দেশ, ভারতবর্ষের প্রতিবেশী, তাদের এই রকম একটা অবস্থায় পড়েছে, বেশ একটা ধীরে ধীরে উঠছিল, মানে তাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা ভালো হচ্ছিল, টোটো ব্যাস কিছু নানা রকম কারণে দুম করে ওটা এসব হলো। এখন
সমস্ত কনফিউশন, কখন কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। একজন চলে গেছেন, ওই জন্যে সমস্তটা ভেঙে পড়ল। তো রাজা হচ্ছেন সেই রকম, একজনের জন্যে সমস্ত লোকের ক্ষতি হচ্ছে। তো এটা একটা সাধারণ মানুষ নয়। ওই জন্যে বলছেন যে পাপম কৃতম, পাপ হয়ে গেছে, তবে তুমি ওকে ক্ষমা করো, সন্তুম অর্হতি, ওকে ক্ষমা করো। কেন না, তুমি তো অন্তর্যামী, তুমি তো হৃদয়ে থাকো, তুমি তো জানো যে ও কেন এটা করেছে। এইভাবে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। এই পর্যন্তর পরেই আমরা দেখছি ভাগবতে আরও তিনটে শ্লোকে, 18 অধ্যায় আরও তিনটে শ্লোকের মধ্যে অসাধারণ একটা পিকচার দিচ্ছেন, একটা ছবি তুলে দিচ্ছেন। কিসের ছবি? যে সৎ মানুষরা কীরকম হয়। সৎ আর অসৎ, এই তো দুটো শব্দ আছে। তো আমরা যারা এই ভাগবত পাঠ করছি, মন্দিরে যাচ্ছি, জপ করছি, ধর্ম পালনের চেষ্টা করছি, আমরা তো সব সৎ হওয়ার চেষ্টা করছি। তা সৎ মানুষের চরিত্র কীরকম হয় সেইটা আমরা সাধু কীরকম হন সেইটা লক্ষ্য করবো এখানেতে। তিনি তারপরে পরেই বলছেন 48 ভার্সে, তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা শিপ্তা হতা অপি। তিরস্কৃত মানে নিন্দিত হয়েও, কোনো কোনো লোক নিন্দা করে, না জেনে নিন্দা করে ফেলে সাধুকে, সেজন্য বলেন তিরস্কৃতা। বিপ্রলব্ধা, বঞ্চিত, যেটা তার প্রাপ্য ছিল, পাওয়া উচিত ছিল, কিন্তু পেলেন না, তবু তিনি কিছু বলেন না। তাকে অনেকে অভিশাপ দিয়ে ফেলে। অভিশাপ মানে কঠোর বাক্য শুনিয়ে দেয়, সেটা হচ্ছে সপ্তা। শিপ্তা, উপেক্ষা করে। এখন সেই মানুষটাকে হতা অপি, উৎপীড়নও করে। অনেক সময় এরকম আগেকার দিনে খুব হতো, যে উৎপীড়িত করছে। একজন সন্ন্যাসী, সে যাচ্ছিল গ্রামের মধ্যে দিয়ে, তা গ্রামের লোকেরা দৌড়ে দৌড়ে গিয়ে তাকে প্রণাম করছে। একটু দূর দিয়ে ওই গ্রামেরই জমিদার পালকি করে যাচ্ছিলেন। উনি ওই বসে বসে পালকি থেকে বসে ওই দৃশ্যটা দেখলেন। গ্রামে সাধারণ মানুষ, চাষি ভুষো, তারা ওই সন্ন্যাসী গেরুয়া পরা দেখে তারা গিয়ে একটু প্রণাম করেছে। অমনি জমিদারের রাগ হলো। আচ্ছা, এই লোকগুলো আমার জমিদারিতে থাকে, আমাকে তো প্রণাম করে না, আমার কাছে এসে হাত জোড় করে থাকে বটে, কিন্তু প্রণামটা করে না। আর ওই লোকটা কিচ্ছু নেই, ওকে কেন প্রণাম করবে বলে ওকে ধরে বেঁধে নিয়ে এসে ওকে মারতে লাগলেন। কোনো কারণ নেই। কিন্তু ওই এখন একটু পয়সা থাকলে, ক্ষমতা থাকলে, তখন ওই বুদ্ধিটা ওই রকম হয়ে যায়, অপরিপক্ক হয়ে যায়। এবং এই মানুষগুলো পরবর্তী জীবনে অত্যন্ত কষ্ট ভোগ করে। তখন দেখি আমরা ভাবি, আহা, ভগবানের একই কথা, কেন ওকে এত কষ্ট দিচ্ছে? কিন্তু ও যে আগে কী সব করেছে সেগুলো তো জানি না। তো সেই রকম আর কি। শরৎচন্দ্রের একটা গল্প আছে। তো শরৎচন্দ্র বলছেন যে শাশুড়ি আর বৌমা সকাল থেকে একটা ঝগড়া চলতো। তো শাশুড়ি দোতলাতে থাকে আর বৌমা একতলায়। পাড়াপড়শি তারা বৌমার গলা শুনতেই পায় না কোনো দিন, কিন্তু শাশুড়ি সকাল থেকে চেঁচিয়ে গলাটা একদম ভেঙে যায়। ওরা বলছে, দেখো দেখি বৌমাটা কত ভালো, কেন না বাড়িটা পাঁচিল তোলা, তো বৌমাকে দেখা যেত না, গলাও শোনা যেত না। কিন্তু শাশুড়িকে বারান্দা থেকে ঝুঁকে পড়ে ঝগড়া করছে সেটা দেখা যেত, এবং সবাই শাশুড়ির প্রতি খুব বিরক্ত হতো। একদিন শরৎচন্দ্রের মনে হলো, আচ্ছা কিছু একটা কারণ আছে, কারণ না থাকলে তো ঘটনাগুলো ঘটে না। না, আচ্ছা দেখি, ও একটা গাছের উপরে উঠেছে দেখার জন্যে পাঁচিলের ভেতরে কি হচ্ছে। ওমা দেখছে ওই বৌমা ঝাঁট দিচ্ছে, আর মাঝে মাঝে ঝাঁটাটা তুলে এরকম করে দেখাচ্ছে। ওই যে উঠোনটা ঝাঁট দিচ্ছিল, আর ওই বুড়ি শাশুড়ি দাঁড়িয়েছিলেন, বয়স্কা মহিলা, ওই বৌমাটা মাঝে মাঝে ঝাঁটাটা তুলে এরকম করে দেখি আবার ঝাঁট দিচ্ছে, আর ওই উনি চিৎকার করছেন। তো মানে সেই জন্যই শরৎচন্দ্র নেমে এসে বললো, না এটারও দোষ আছে, তো ও এরকম এরকম করছে। তো আমরা অনেক সময় দেখতে পাই না যে কারণটা কি, কেন একটা মানুষ এরকম করছে। তো একটা কারণ তো থাকে।
সেই কারণটা হচ্ছে ওই মানুষটা নিজে অহংকারে এরকম মত্ত হয়ে তাকে কষ্ট দিচ্ছে, তো হতাওপি তাকে উৎপীড়িত করছে। তবুও কিন্তু না অস্য তৎ প্রতিকুর্বন্তি, কিন্তু তথাপি এই সাধু তার কোনো প্রতিকার করেন না। এটা আবার খুব মুশকিল। চুপ করে থাকেন, কিছুতেই বলবেন না। সেজন্যে অনেক সময় ভুল হয়ে যায়, কখনো প্রতিকার করবেন না। তো আমাদের একজন জেনারেল সেক্রেটারি মহারাজ ছিলেন, তো উনি অত্যন্ত উচ্চস্তরের সাধু ছিলেন, কিন্তু জেনারেল সেক্রেটারিকে তো ডিসিশন নিতে হয়। তো কোনো সাধু অন্যায় করেছে, কেউ ভুল করেছে, তা তাদেরকে একটু শাস্তি দিতে হয়। আমাদের শাস্তি মানে ওই উত্তর কাশীতে পাঠিয়ে দেয়, ভিক্ষে করে খাও, এই যে সংঘের মধ্যে থাকা সেটা চলবে না, কষ্ট করে থাকো, এরকম সব হয়। তা উনি অনেক সময় যারা ওই কথা বলতো তাদের কথাতে করতেন, আর সাধুদেরকে যখন জিজ্ঞেস করছেন তারা চুপ করে থাকতো কেউ কেউ। এরপরে তিনি একদম বৃদ্ধ বয়সে খুব অসুস্থ হয়ে পড়লেন। তো মাঝে মাঝে বলতেন, আমার ডিসিশনে ভুল হতো, কোনো কোনো সাধুকে আমি বিনা দোষে শাস্তি দিয়েছি, ওই জন্যে আমার শরীরে এই ভোগটা হচ্ছে। মাঝে মাঝে উনি বলতেন। হতে পারে, তার কারণ হচ্ছে ওই সাধুরা এখন বিচার করবোটা কী করে যদি মুখ না খোলেন, সে খুব মুশকিল হয়ে যায়। তা আমার মনে পড়ছে যে যখন চেরাপুঞ্জিতে ছিলাম, ওখানকার যিনি স্বামীজি ইনচার্জ ছিলেন, তো উনি তখন অন্য একটা সেন্টারে, আমি কলকাতায় অদ্বৈত আশ্রমে। উনি একবার এলেন, এসে বললেন যে আমার এরকম এরকম হয়েছে। তো আমি খুবই জুনিয়র, ওনার কাছেই জয়েন করেছি, কিন্তু উনি বললেন আমি ওখানে যাব, আমি তো আর ওদের সামনে কিছু বলতে পারবো না, আমার প্রতি যে অন্যায়টা হলো সেটাই ওরা মনে করছেন, কিন্তু আমি বললাম মহারাজ একদম ভুল করবেন না, এটা সেই যুগ নয় যে আপনাকে দেখে মন পড়ে বলে দেবে। এটা তো শ্রীরামকৃষ্ণ নেই যে আপনার দিকে তাকালো আর মন দিয়ে বলে দিল, একদম করবেন না। আপনি আপনার পয়েন্টগুলো অবশ্য বলবেন, না হলে ওনার বিচারে ভুল হয়ে যাবে। বলে আমি ওই মহারাজের উদাহরণ দিলাম। উনি নিজেই বলেছেন যে ওরা কখনো বলতো না, তাই আমার বিচারে ভুল হয়ে গেছে। তো সেই জন্য আপনি অবশ্য বলবেন, তা না হলে মুশকিল। এই যে বড় সঙ্গ তো নানা রকম এগুলো সব হয়, তো এটার মধ্যে থাকতে নেই। ভাগবতে এই সবসময় এটা বলছেন, আমরা আসি ভগবানের কাছে, ভগবানের জন্য এটা করব। এই সঙ্ঘের মধ্যে ভক্তদের এরকমভাবে কখনো ইন্টারফেয়ার করতে নেই, কেননা ভক্তরা এসছেন ভগবানের আশীর্বাদ পেতে। এখানে তো এরকম তো হতেই থাকবে না। একটা বাড়ির পরিবারে কি হয়, কাউকে একটু বেশি করা হয়, কাউকে কম করা হয়, এটা হতেই থাকে, ওর মধ্যে ঢুকতে নেই। তা যাই হোক, এখানে লক্ষ্যটা হচ্ছে এই যে সাধু, সে কখনো কিন্তু প্রতিকার করে না। কেন করে না? ঈশ্বরের উপর নির্ভর করে বলে। সেই জন্যই বলছেন সাধুকে যিনি তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা শিপ্রা হতা অপি ন অস্য তৎ প্রতিকুর্বন্তি তদ্ভক্তা প্রভবো অপিহি। তিনি নিজে সমর্থ, ইচ্ছা করলে তিনি এটাকে বন্ধ করতে পারেন, প্রচণ্ড শক্তি, কিন্তু তবু তিনি করবেন না। কেন? ভগবত ভক্তা, ভগবানের ভক্তি আছে বলে। আমার সঙ্গে সঙ্গে মনে পড়ছে স্বামী বিবেকানন্দ, তিনি যাচ্ছেন ওই কাশ্মীরে, তখন তার সঙ্গে আমেরিকার ওই কয়েকজন যে মহিলা এবং ব্রিটেন থেকে সিস্টার নিবেদিতা ইত্যাদি। এবারে ভেবে দেখুন, স্বামীজির সময়ে মেয়েরা তো রাস্তায় বেরোতোই না, ওই সময় তো ভারতবর্ষে এরকম অবস্থা। আবার মেয়েদের সঙ্গে সাধু যাচ্ছেন, এটা এত বেশি রেভলিউশনারি ব্যাপার, এটা গ্রহণ করাটা খুব কঠিন ছিল। এখন কেউ কিছু মনে করে না, তখন একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। স্বামীজি তো বুঝতে পারছেন না, উনি নিয়ে চলেছেন ওনার শিষ্যাদের। এখন এই শিবক্ষেত্রে যাচ্ছেন, উনি স্বয়ং শিব,
সুতরাং তিনি ওদেরকে দেখাবেন, নিয়ে যাবেন। তো একটা কিছু সাধু তারা সমানে স্বামী বিবেকানন্দকে ক্রিটিসাইজ করছে, স্বামীজি গায়ে মারছেন না। কিন্তু একদিন খুব বেশি করে ফেলল, যখন স্বামীজি ওদেরকে শিবের কথা বলছেন একটা ক্যাম্পের মধ্যে বসে, তখন অমরনাথ যাচ্ছিলেন, তো সেখানে যখন ওই ক্যাম্পের মধ্যে বসে বলছেন, ওরা বাইরে এসে অত্যন্ত কটূক্তি করছে। এবারে বিবেকানন্দ রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে যখন বাইরে এসেছেন, এই ক্যাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধ সাধু ছুটে ছুটে এসে ওর হাত দুটো জড়িয়ে ধরে বলছেন, ওরা জানে না আপনি কে, কিন্তু আপনি জানেন আপনি কে, তাই আপনি ওদেরকে অভিশাপ দেবেন না, নইলে ওদের যেটুকু একটু ধর্মটর্ম হয়েছে সব শেষ হয়ে যাবে। তা এই যে সমর্থা অপি, বিবেকানন্দ ইচ্ছা করলে ওদেরকে সঙ্গে সঙ্গে শেষ করে দিতে পারতেন, কিন্তু সেটা প্রায় এসে গেছিল সেই ক্রোধ। কিন্তু বোধহয় শিবই আর একজনকে পাঠিয়ে, আর একজন বৃদ্ধ সাধু এসে স্বামীজিকে বলছেন যে ওরা জানে না আপনি কে, কিন্তু আপনি তো জানেন আপনি কে, তো সুতরাং ওদের উপর ক্রোধ করবে না। খুব সুন্দর এই সাধু কে বলতে গিয়ে এখানে বলছেন যে যে তিনি কখনো নিন্দিত, বঞ্চিত, অভিশপ্ত, উপেক্ষিত, উৎপীড়িত হয়েও প্রতিকার করবার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিকার করেন না। কেন? ঈশ্বরে বিশ্বাস। ঈশ্বর আছেন, উনি দেখবেন, এটা আমার কাজ না। শ্রমিক ঋষি নিজে রাজা পরীক্ষিতের দ্বারা অপমানিত হয়েও তৎ অঘম না এব অচিন্তয়ৎ। এখন ঋষি নিজেও তো রাজার দ্বারা অপমানিত হয়েছিলেন, কিন্তু সেইটা ঋষির মনেই পড়ল না। এই হচ্ছে ঠিক ঠিক সাধু। এত বড় অপমান করলো, তবু কিন্তু ওর মনে পড়ল না। আবার এই সূত্রটা ধরে ভাগবত আমাদেরকে বেদান্তের কথাটা শুনিয়ে দিচ্ছে। আর সত্যি সত্যি প্রায়শ সাধব লোকে পরদ্বন্দ্বেষু যোষিতাঃ ন ব্যথন্তি ন হৃষ্যতি যত আত্মা অগুণায়াশ্রয়ঃ। অগুণ আশ্রয় কে? আত্মা। এইটাই হচ্ছে সত্য। হিন্দু ধর্মের আসল হচ্ছে সেই ব্রহ্মণ বা আত্মান। সেই আত্মা, তার কোনো গুণ নেই, তিনি গুণের দ্বারা প্রভাবিত হন না। গুণটা কি? সত্য, রজ, তম। আমরা একটা ঘটনা প্রবাহের মধ্যে চলছিলাম, নানান রকম কাহিনী শুনছিলাম, হঠাৎ করে একেবারে শেষ বেলায় আসল সত্যটাকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। ভাগবতের এইটা বৈশিষ্ট্য। ভাগবত একদম পিওর জ্ঞানের কথা বলছেন, কিন্তু ভক্তির মোড়কে, ভক্তির মোড়কে ভগবান আছেন, ভগবান ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরেতেই ওই জ্ঞানের কথাটা বলছেন। স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলেছেন যে বেদান্তের যে অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি, আমি ব্রহ্ম, এটা চট করে লোকে নিতে পারবে না। সেই কারণে উনি বলছেন, দ্য অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি অফ অদ্বৈত বেদান্ত, I will soak it in the syrup of devotion and fry it on the pan of karma, and will serve in such a way even a child will digest it. তো উনি এই বেদান্ত, আমি ব্রহ্ম, সেটাকে উনি বললেন নিজের প্রতি বিশ্বাসী হও, আত্মবিশ্বাসী হও। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। এটা অদ্ভুতভাবে শঙ্করাচার্যের যে বেদান্ত আর তার পরবর্তী এত বছর পরে বিবেকানন্দের যে বেদান্ত, সেটার মধ্যে পার্থক্য হলো এইটা। শঙ্করাচার্য একজন অ্যাবস্ট্রাক্ট একটা ফিলোসফি বলছেন, আমি ব্রহ্মণ। কিন্তু আমি ব্রহ্মণ মানে কি? কিভাবে আমি ব্রহ্মণ? আর যেই আমি জানলাম আমি ব্রহ্মণ, আমার কোনো কাজ নেই, আমার কোনো পাপ নেই, আমার কোনো, তখন সেই মানুষটা তো নিজেকে আর সংযত করতে পারবে না, সব কিছুই করে ফেলবে, ভাবে আমি তো কিছু করছি না, আমি আত্মা। ভুল, ভীষণ ভুল হয়ে যাবে। সেই কারণেতে স্বামীজি বললেন আমি এইভাবে বেদান্তটাকে দেব। তো ভাগবতের মধ্যে আমরা ওই প্রবণতাটাকে দেখি, ভক্তির মোড়কে জ্ঞানের কথা। আর জ্ঞানটাই হচ্ছে আসল।
কৃষ্ণ যিনি এসেছেন তিনি কিন্তু সেই পরমাত্মারই একটা রূপ মাত্র। সেই জন্য কৃষ্ণ যখন বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, কিছু লোক সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমাকে গ্রহণ করো, কিছু লোক শুধু ওইটাই নিয়ে বলছে আর কোনো দেবতার পুজো করতে হবে না, শুধু কৃষ্ণকে পুজো কর। এটা মহা মুশকিল। এখন বুঝতে অসুবিধে হলে তখন এই গোলমালগুলো হয়ে যায়। এখন আসামেতে আমি কয়েকজনের সঙ্গে মিট করেছিলাম, ওরা গোঁড়া বৈষ্ণব, কিছুতেই শুনবে না। সেই জন্যে ওই বলছেন যে কৃষ্ণ এটা বলেছেন, আপনি এটা ডিনাই করেন কি করে? তখন আমি বললাম কৃষ্ণ এটাও তো বলেছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে মাম তথৈব ভজাম্যহম, যে যেখানে যেভাবে আমাকে ডাকছে, ভগবানকে ডাকছে, সব আমার কাছেই ডাকছে, আমাকেই ডাকছে। কৃষ্ণ বলছেন যে সমস্ত প্রাণীর মধ্যে আমিই রয়েছি। তো এইগুলো কেন নেবে না? ওই একটা মাথায় ঢুকেছে, তারপরে আর নেবে না, এটা আবার কি কথা? তো যাই হোক, যার যেরকম বুদ্ধি যেভাবে বোঝে। তো ভগবানের যে এই যে ভাগবত আমাদেরকে মাঝে মাঝে এইকে টুক করে শুনিয়ে দেয়, এটা হচ্ছে আসলে আত্মা। আত্মার মধ্যে কোনো গুণ নেই। যে তিনটে গুণ দেখি ওটা মনের মধ্যে রয়েছে। তা সুখ এবং দুঃখ, প্রশংসায় আনন্দিত, নিন্দায় মানে ভেঙে পড়া, এই সমস্তগুলো হয় মনেতে, আত্মাতে না। এখন যেই আমরা এটা জানলাম, ভগবান বললেন না, বললেন আত্মা। এই আত্মাটাকে আমার বুদ্ধিতে প্রতিফলিত, রিফ্লেক্টেড কনসিয়াসনেস, আমার বুদ্ধির মধ্যে যে কনসিয়াসনেসটা রিফ্লেকশন আসছে, সেটাই হচ্ছে আমার আমার আত্মা, যাকে আমি বলি। আমি যেটা বলছি সেটা হচ্ছে ওই রিফ্লেক্টেড। তা সেটা উনি বললেন যে জানো, ওরা আত্মা কোনো গুণ নেই, তো সেই কারণে ওরা কোনো দিন ওই দুঃখ বা সুখ পান না। প্রশংসা করো বা নিন্দা করো, যাতে কোনো কিছু এসে যায় না। এদিকে রাজা পরীক্ষিত তাঁর রাজত্বে মানে রাজধানীতে ফিরে এসছেন। তিনি এসে প্রাসাদে পৌঁছে গেছেন, গিয়ে বিশ্রাম করে এইবারে রাজার মনের মধ্যে একটু দুঃখ জেগে উঠেছে। তিনি বিচার করছেন, ইস, এটা কি ভুল করে ফেললাম। আমাদেরও হয় কি সুন্দরভাবে, রাজা পরীক্ষিত মানে হচ্ছে সে কত বড় মানুষ, কিন্তু ঠিক সাধারণ আমাদের মতোই তার মানসিক অবস্থা। রাগের মাথায় একটা ভুল করে ফেললাম, ভুল করে তারপরে আর কি করা যায়, তারপরে আবার ধীরে ধীরে সেটা নিয়ে চিন্তা করছি, আর খুব দুঃখ হচ্ছে। রাজা পরীক্ষিতেরও খুব দুঃখ হচ্ছে। তো উনি ফিরে এসছেন, এসে বলছেন, এটা আমি কি করে ফেললাম? আমি ওই রকম একজন অসাধারণ ঋষি যিনি, তাকে অপমান করে ফেললাম। আমার একটু কষ্ট হচ্ছিল বটে, কিন্তু আমি সহ্য করতে না পেরে এইরকম অপমান করলাম কি করে, খুব ভুল হয়ে গেল। তখন উনি বলতে গিয়ে বলছেন যে নীচম অনার্যবৎ কৃতম নিরাগসী, আমি নীচ অনার্যের মতো কাজ করে ফেলেছি। নীচম অনার্যবৎ, অনার্যবৎ মানে আনকালচার্ড। যারা কালচার্ড লোক তারা কখনো এই ধরনের ব্যবহার করেন না, মানে সংস্কৃত সম্পন্ন লোক, যাদের শিক্ষা আছে, সংস্কৃতি আছে, তারা কখনো এরকম ধরনের কোনো কাজ করেন না। নীচ বললেন, আবার অনার্য বললেন। এখন আর্য অনার্য এই শব্দ দুটো আমরা জাতি হিসেবে মনে করি যারা আর্য তারা ওই আল্পস পর্বত পেরিয়ে এসেছিল। এগুলো ইউরোপিয়ানরা আমাদের মাথায় ঢুকিয়েছে। আল্পস পর্বত পেরিয়ে এসে তারা সব ফর্সা লম্বা নাক, তারা এসে তোমাদেরকে, এই দেখো রামচন্দ্র কীরকম ফর্সা লম্বা নাক, এই হচ্ছে আর্য। ও যাচ্ছে কোথায় না, ইয়েকে মারতে, রাবণকে মারতে। ওরা হচ্ছে অনার্য। তা কালো দেখতে, কে বললো রাবণ কালো ছিল? এগুলো নিজেরা বানিয়েছে। রাবণ অত্যন্ত বুদ্ধিমান এবং অতি সুপুরুষ ছিলেন, এবং শুধু তাই না, এত প্রচণ্ড শক্তিমান ছিলেন। তারপরে উনি ধ্যানের দ্বারা শিবকে তুষ্ট করে শিবের থেকে বর পেয়েছিলেন,
এমনি সাধারণ মানুষ ছিলেন না। আর এত বুদ্ধি যে সমাজে ওকে বলতো 10 জনের বুদ্ধির সমান রাবণের, সেই জন্য দশমুণ্ড। আর সেটা একটু ব্যাখ্যা করেনি বলে ব্যাস আমরা এবারে 10টা মুন্ডু বানিয়ে আগুন ধরিয়ে দিই, কিন্তু কিন্তু সেরকম নয়। রাবণের অনেক গুণ ছিল, একটাই দোষ ছিল, সেটা হচ্ছে সব কিছু আমি করব, এইটাতেই গোলমাল হয়ে গেল। আর ওই ভোগটা ত্যাগ করতে পারলো না, এই জন্যে ওটা হলো। তো এখন এই যে আমরা দেখি যে রাজা পরীক্ষিত তিনি ফিরে এসে তিনি বলছেন, ইস আমি এ কী করে করলাম, অত্যন্ত নীচ এবং অনার্য সুলভ কাজ করে ফেলেছে। স্বামী বিবেকানন্দ প্রথম বলছেন অনার্য হচ্ছে একটা কালচার, অনার্যটা কোনো জাতি না, কালচার। আর এইটার উপরে আমাদেরও বহু লোক একটা অনার্য জাতি, আর্য জাতি, এরকম কোনো দিন কিচ্ছু হয়নি, এটা একদম কালচার। একজন লোক আমাকে জিজ্ঞেস করছিলেন, তিনি অন্য ধর্মের লোক, প্লেনে করে যাচ্ছি পাশাপাশি বসে, তো বলছেন যে হিন্দু ধর্মের আপনাদের অনেক সমস্যা। কেন, কি হলো, আপনার কি অসুবিধা হচ্ছে? বলছেন না, আপনাদের মধ্যে এত কাস্ট আছে, তো সেই জন্যে আপনাদের এই খুবই মুশকিল। আমি বললাম আচ্ছা ছেড়ে দিন আমাদের কথা, আপনি যে ধর্মের মধ্যে রয়েছেন, আর সেই ধর্মের একজন মহিলা তিনি আপনাদের বাড়িতে বাসন মাজেন, ঘর পরিষ্কার করেন, তার মেয়েটি সে তো বেশ ভালো মেয়ে, এবারে তিনি বললেন আপনার মাকে যে আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবে, তো আপনার মা রাজি হয়ে যাবেন? একই ধর্ম, রাজি হবেন কি না তাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন, কোনটা করবেন? এখন ওইটাই হচ্ছে কথা। ও বলছে না আমিও বা কী করে করব, ওরা তো অন্য না। কিসের অন্য? একই ভাষা, একই ধর্ম, অন্যটা কি হলো? আর ওই হচ্ছে সংস্কৃতির পার্থক্য। একই ধর্ম, একই ভাষা, সব কিছু একই জাতি, কিন্তু সংস্কৃতিটা না থাকলে খারাপ হয়ে যায়। তাই উনি বলছেন যে আমি খারাপ সংস্কৃতির লোকের মতো ব্যবহার করেছি। খারাপ সংস্কৃতির লোকেরা কি করে, ওরা নিজেদেরকে সংযত রাখতে পারে না। মানে অনেক সময় লোকেরা অত্যন্ত কুৎসিত ভাষা ব্যবহার করে, সেটা প্রমাণ করে যে ও ঠিক সংস্কৃতবান লোক নয়। তা এই জন্য সংস্কৃতি সম্পন্ন লোকেরা তাদের চলন বলন, তাদের কাপড় জামা পরা, তাদের সব কিছুর মধ্যে একটা ডিসেন্সি থাকে। যাদের ডিসেন্সি নেই তারা বুঝতে হবে ঠিক জানে না, কিছু নেই, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই ডিসেন্সি ব্যাপারটাই হচ্ছে আসল। তো এই সংস্কৃতির কথাটা বলছেন, কিন্তু আমি অনার্যবৎ কর্ম করে ফেলেছি, খুব ভুল হয়ে গেছে। এখন তারপরে উনি বলছেন আমি দেবস্বরূপ ঋষিকে অপমান করে ফেলেছি, নিশ্চয়ই ঋষি আমাকে শাস্তি দেবে। আর আমি শাস্তিটা নিজেই মনে মনে ভাবছেন, আমি শাস্তিটা আমার প্রায়শ্চিত্ত স্বরূপ গ্রহণ করব, আমি বাধা দেব না। ওর বাধা দেবার ক্ষমতা ছিল, রাজার সেই শক্তিও ছিল, উনিও কম নন, উনি আধ্যাত্মিকতাতেও অনেক উন্নত ছিলেন, উনি ইচ্ছা করলে বাধাও দিতে পারতেন, কিংবা অন্তত পক্ষে ঋষির কাছে গিয়ে বলতে পারতেন তুমি এটা আমাকে করো না। তো উনি এই সমস্তগুলো ভাবছেন, কিন্তু তো উনি বলছেন না আমি কিচ্ছু করব না, যখন ওরকমভাবে একটা কিছু আসবে শাস্তিটা, তা আমি সেই শাস্তিটা মাথা পেতে নেব, এবং সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত মানে কি, আগে একটা ভুল কাজ করে ফেলেছি, সেইটাকে শুধরোবার জন্যে নিজেই নিজেকে শাস্তি দিচ্ছি, মানসিক এবং শারীরিক, এটা হচ্ছে প্রায়শ্চিত্ত। তো আগেকার দিনে লোকেরা প্রায় প্রায়শ্চিত্ত করত, এটা কোনো ভুল করে ফেললে একটা প্রায়শ্চিত্ত করত। তো কী ব্যাপার, কি প্রায়শ্চিত্ত? না আমি 7 দিন খালি পায়ে হাঁটবো, গায়ে জামা পরবো না, এরকমভাবে একটা প্রায়শ্চিত্ত করতো, কিংবা এইটা খাবো না, কিংবা ওই রকম করবো। তো এরকমভাবে নানান রকম একটা মনের মধ্যে নিজেকে মনে হয় আমি শুদ্ধ হয়ে যাচ্ছি, একটা ভুল করেছি, অন্যায় করেছি, তাই আগের যে ভুলটা সেইটা থেকে মুক্তি পেতে আমি নিজের শরীর এবং মনকে কষ্ট দিচ্ছি, তার মাধ্যমে শুদ্ধ হচ্ছে। এখনও দেখবেন আমাদের দেশের লোকেরা কাঁধে এরকমভাবে জল নিয়ে, একটা বাঁকেতে দুটো জল নিয়ে
হেঁটে হেঁটে, খালি পায়ে হেঁটে হেঁটে কোথা থেকে গিয়ে তারকেশ্বরে ওই জলটা দিয়ে আসে। তা ওইগুলো সব ওই ধরনের মধ্যে পড়ে, যে একজন বলল যে না আমি তারকেশ্বরে যাব। শ্রী শ্রী মা পর্যন্ত একবার চেষ্টা করেছিলেন যে ঠাকুরকে বাঁচাতে হত্যে দিয়ে পড়ে থাকবেন তারকেশ্বরে গিয়ে, তা করেও ছিলেন। তারপরেই তিনি নিজেই শুনতে পাচ্ছেন যে কালস্বরূপ যে ভগবান, তিনি হাঁড়িগুলো ভেঙে ভেঙে দিচ্ছেন। তখন মায়ের মধ্যে সেই জ্ঞানটা এলো, কিসের জন্যে আমি প্রার্থনা করছি, কাকে রক্ষা করব? এই শরীরটা হচ্ছে হাঁড়িগুলোর মতো, যেগুলো একদিন ভেঙে যাবেই যাবে, এর জন্যে এত কষ্ট করার দরকার নেই। উনি উঠে পড়লেন। তা এই হচ্ছে জ্ঞান। শরীরটা কখনোই থাকবে না, যারই শরীর হোক এটা চলে যাবেই যাবে, কিন্তু আমরা সেটা কিছুতে মেনে নিতে পারি না। চৈতন্য মহাপ্রভুর শরীর কি হলো কেউ জানে না, কিন্তু কিছু লোক বলে যে তিনি গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলেন এবং জগন্নাথের শরীরে মিলিয়ে গেছেন। না, এটা হতে পারে না। কিন্তু কোনোভাবে কোথাও হয়তো মারা গেছেন। ওনার তো থাকতো না, ভাবের মধ্যে থাকতেন, অনেক সময় জলে পড়ে যেতেন, বেশিরভাগ সময় জেলেরা বাঁচাতো, কিন্তু কেউ হয়তো ছিল না সেই সময়, কোনো একটা কিছু হতে পারে, আদারওয়াইজ অন্য কিছু না। সেই জন্যে রামকৃষ্ণদেবের তার প্রয়াণ হবার পরেও ছবি তুলে রাখা হয়েছিল, ওইসব কোনো কিছু না। যে যীশুখ্রিস্ট রেজারেকশন হলো, পুরো খ্রিশ্চান ধর্মটা দাঁড়িয়ে আছে ওই ঘটনাটার ওপর। যিশুর জন্মটার ওপর কিন্তু খ্রিশ্চান দাঁড়ায়নি। খ্রিশ্চান ধর্ম সৃষ্টি হচ্ছে যিশু যখন তাকে মেরে ফেলা হলো, তিনি আবার পুনর্জাগরণ হলো, এইটা থেকে খ্রিশ্চান ধর্ম শুরু। এখন হতেই পারে তখনকার দিনে এরকমভাবে তাকে তো মেরেছিল, কিন্তু তিনি তো মারা তো সঙ্গে সঙ্গে যাননি, পরে হয়তো ওষুধ টষুধ দিয়ে সারিয়ে তুলেছিল, কিন্তু ওরা সেটা বলবে না। ওরা বলবে যে উনি আবার দৈবভাবে এলেন ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত ঠিক আছে, একটা বিশ্বাসের উপর থাকলো। কিন্তু এইখানেটা যেটা বলছে যে না, আমার যদি বিপদ হয় আমি ওসবের মধ্যে যাব না, আমি শুধু প্রায়শ্চিত্ত করব, সেই তিনি যা শাস্তি দেবেন সেইটা। কিন্তু শাস্তিটা যে কি রাজা তখন কিন্তু জানতো না, তখনও তার কাছে সেই খবরটা আসেনি যে শাস্তিটা কি। তখন উনি ভাবছেন আচ্ছা শাস্তি যদি দেবেনই, উনি যেন আমাকেই শুধু দেন, আর আমার মাধ্যমেই যেন ওটা শেষ হয়। কেননা আমার রাজত্ব, আমার লোকজন, আমার এই সমস্ত যেন নষ্ট না হয়ে যায়, ওদের যেন কোনো কিছু না হয়, যা হবে আমার উপর দিয়ে যেন সবটা চলে যায়। তো ওইভাবে উনি ভাবছেন ঠিক আছে, আমার রাজত্ব না গেল বা কিছু হলো, আমাকে যদি উনি রাজা থেকে বঞ্চিত করতে চান তাও হবে, কিন্তু যা হবে আমার উপর দিয়ে, অন্য লোকের যেন কষ্ট না হয়। এইভাবে উনি রেডি হচ্ছেন। এরপরেই আমরা দেখছি এবারে 19 অধ্যায় শুরু হচ্ছে, প্রথম স্কন্দ 19 অধ্যায় 4 নম্বর শ্লোকে ওরা বলছেন, যখন তিনি চিন্তা করছেন তখন ওই ঋষির আর একটা শিষ্য এসে হাজির হলো। সে এসে খবর দিচ্ছে। তো ওই ঋষি মানে শমিক ঋষি। শমিক ঋষির আর এক শিষ্য, তার নাম হচ্ছে গৌরমুখ। তো গৌরমুখে, এখন গৌরাঙ্গ মানে সাদা বা শরীরটার মানে কালারটা, এখন গৌরমুখে কেন নাম, হয়তো মুখটা খুব ফর্সা মতো দেখতে ছিল সেই জন্যে আর কি। তো গৌরমুখ এসে খবর দিল। কি খবর দিল? ছোট্ট খবর, 7 দিনের মধ্যে আপনি মারা যাবেন। আর কিভাবে মারা যাবেন? তক্ষক বলে একটা সাপ এসে আপনাকে কামড়াবে। আর কে বলেছে এই কথা? ওই যে শমিক ঋষির ছেলে, সে বলেছে, শৃঙ্গী। এখন দেখুন, রাজার কাছে খবরটা পৌঁছে দিচ্ছে। কেন পৌঁছে দিচ্ছে? এটারও একটা অদ্ভুত, মানে চুপচাপ থাকলেই হতো, তা কিন্তু করছে না, যাতে রাজা তিনি এই ব্যাপারে যা যা অন্যান্য কাজকর্ম করতে পারেন। কীরকম কাজ? ঋষিদের ডেকে উনি যদি যজ্ঞ করতেন এবং তার জন্যে সেই যজ্ঞের মাধ্যমে যাতে করে এই অভিশাপটা কাটিয়ে দেওয়া যায়, এটা সম্ভব হতো, কিন্তু উনি তা করছেন না।
যখন উনি শুনলেন এই গৌরমুখের কাছ থেকে যে শৃঙ্গী ওই ঋষির ছেলে তাকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে মারা যাবে, রাজা দুঃখের বদলে খুব আনন্দিত হলেন। কে অদ্ভুত, মৃত্যুতে ভয় পেল না। কেন ভয় পেল না? বলল, যাক, আর এই জগতে বেশি দিন আমাকে থাকতে হবে না, আমার কর্মফল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যখন আমি নিশ্চিত জানি 7 দিনের মাথায় মারা যাব, তখন তো আর আমার এই বিষয় ভোগের দিকে ইচ্ছা থাকবে না। সেজন্য উনি তাড়াতাড়ি করে নিজের ছেলে জন্মেজয়কে ডেকে তাকে রাজা করে দিলেন, দিয়ে বললেন, আর আমাকে তোমরা এর মধ্যে ডাকবে না। উনি গঙ্গার তীরে চলে গেলেন। কেন গঙ্গার তীরে? তখন বলছেন যে বিষ্ণুর পাদপদ্ম থেকে গঙ্গা এসেছে, আর এই গঙ্গাতে কত তুলসী পাতা পড়েছে। তুলসী পাতা মানে এটা আমাদের বলে যে বিষ্ণুকে বা কৃষ্ণকে তুলসী দেয়, সেই তুলসী পাতা পড়েছে, এটা অত্যন্ত পবিত্র। এই হিন্দুদের খুব অদ্ভুত, দুটো খুব স্ট্রং দল আছে, একটা হচ্ছে শৈবাইট আর একটা বৈষ্ণব। এই দুটো দলকেই দেখা যায় হিন্দুরা, এরা ভীষণ বুদ্ধিমান, যাতে ঝগড়া না করে সেজন্য দুটোকেই একসঙ্গে করে দিচ্ছে। কীরকমভাবে করে দিচ্ছে? একজন বলছেন বিষ্ণুর পাদপদ্ম থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে, আর এক দল বলছে শিবের মাথা থেকে গঙ্গা এসেছে। তো যারা শৈবাইট তারা খুশি যে আমাদের শিবের মাথা থেকে এসছে, আর এক দল বলছে বিষ্ণুর। এরা বলছে যে তুলসী পাতা পড়েছে, আর ওরা বলছে গঙ্গা শিবের থেকে আসায় এমনিতেই পবিত্র হয়ে গেছে। এরকম দুটোতেই মেলাচ্ছে। তো যাই হোক, এখানেতে আমরা দেখছি উনি ঠিক করলেন যে গঙ্গার তীরে এসে বসে তিনি সাধনা করবেন। কিভাবে? যেই সাধনা করছেন তখন তার আগেকার সব কিছু ভুলে যেতে হয়। সাধুরা তাদের আগের জন্মের কোনো কিছু বলেন, আগের জন্মে মানে তাদের সন্ন্যাস গ্রহণের আগের জিনিসগুলো ব্যক্ত করতে নেই। আমার বাবা এই ছিলেন, আমাদের এত পয়সা ছিল, তারপরে আমি এই কলেজে পড়েছি, ওখানকার এক সার্টিফিকেট আছে, এইসব যারা বলে, ঠিক সাধুদের তখনও ওই সাধুদের ভাবটা ওর মধ্যে আসেনি। তখন সেই জন্য কিচ্ছু বলে না। সাধুদের শুধু একটাই পরিচয়, গুরুর পরিচয়। গুরু এবং পরম গুরু, এই দুটোই শুধু বলে। আমার গুরু হচ্ছেন ইনি, আমার গুরুর গুরু হচ্ছেন ইনি, দ্যাট মাচ। ওই হচ্ছে পরম্পরা। গুরু পরম্পরাতে তারা নিজেদেরকে পরিচয় দেয়। আমাদের মধ্যে একজন সাধু আছেন আমেরিকায়, ও যখন আমেরিকায় এসছিলেন তখনকার দিনে এগুলো চলতো। পাসপোর্টেতে ওর বাবার নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ আর মার নাম হচ্ছে মা শারদামণি দেবী, এরমভাবে লিখে চলে এসেছিল। এখন আর করতে দেবে না, এখন তো সব ভেরিফিকেশন করে। সেই জন্যে তো এই যে আমরা দেখছি, কখনো তারা পূর্বের কোনো কিছু রাখতে চান না। রাজাও পরীক্ষিত, তিনি রাজত্বের সমস্ত কিছু করছেন তা কিন্তু করছেন না। তিনি এসে একটা ছোট কুটিয়া তৈরি করলেন। কুটিয়া বলতে একটা ছোট কুটির, এক ঘর, একটা মাত্র ঘর, সেটা লতা পাতা দিয়ে বেঁধে টেঁধে করা হয়। ওপরে কিছু বড় বড় পাতা দেয় যাতে বৃষ্টির জলটা না পড়ে, আর চারপাশে একটু ছোট্ট বেড়া মতো দিয়ে দেয়, বাস ওই পর্যন্ত। মাটির দিয়ে থাকে, ওর উপরেতে একটা চাটাই পেতে সব সাধুরা শোয়ে টোয়ে। তো উনি সেইভাবে নিজের ব্যবস্থাটা নিজে করলেন। এবারে খবরটা ছড়িয়ে গেল যে কেউ একজন রাজাকে অভিশাপ দিয়েছে, রাজা মৃত্যুর জন্যে তৈরি হচ্ছে না। রাজাটা কে? পরীক্ষিত। এই পরীক্ষিতকে, যাকে কৃষ্ণ রক্ষা করেছিলেন, এখন চতুর্দিক দিগন্ত থেকে যায় যেখানে ছিল সবাই তারা এসে ওইখানেতে হাজির হতে লাগলেন। কেন না, আবার কি কৃষ্ণ কোনো মিরাকেল করবেন রাজাকে বাঁচাতে? আমাদের চোখের সামনে কি সেটা হবে? সবাই এসে ওখানেতে বসতে শুরু করলেন। এবারে যখন প্রচুর লোক সমাগম হয়, তখন সেখানকার রাজার দায়িত্ব তাদের দেখাশুনো করা, তাদের খাওয়া দাওয়া সব কিছু দেখাশুনো। এবার এখন রাজা হচ্ছেন জন্মেজয়।
জন্মেজয় আবার ওইদিকে ব্যস্ত হয়ে পড়লো, এদিকে বাবা মারা যাচ্ছে, সে তাকে দেখবে নাকি একটা দুঃখ তো ভেতরে ভেতরে হচ্ছে, রাগ তো হচ্ছে, কিন্তু ও এখন চতুর্দিকে এত সাধু আসছেন, আবার তাদের সঙ্গে তাদের শিষ্যরা, তারা সব এসে বসছেন। আর সাধুদের তো অন্য কোনো সমস্যা নেই, গিয়ে বসলেই হলো, ও জানে যেখানে যাচ্ছি ওখানকার লোকেরা আমাকে খাওয়াবে, মানে গিয়ে বসলো। এখন রাজা তাদের জন্য সব ব্যবস্থা করছেন, এই করছেন, একটা বিরাট বড় দল হয়েছে। পরীক্ষিত সে কিন্তু ওইসব নিয়ে চিন্তা করছে না, ওদেরকে কে দেখবে, খাওয়ানো হচ্ছে কিনা, আর ওর মাথায় ওটা নেই। ও শুধু একবার সবার সামনে গিয়ে বলল যে আপনারা আমাকে একটা উপদেশ দিন তো, বলুন একটা লোক সে যখন মারা যাচ্ছে তার কি করা উচিত। আর ঠিক সেই সময় দেখা গেল একটা অদ্ভুত মানুষ আসছে, যার পরনে বস্ত্র নেই, বিশাল শরীর, কিন্তু শিশুর মতো সরল, এবং তার শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। তিনি সেই বিখ্যাত ঋষি এই আমাদের এসে পৌঁছচ্ছেন। তো এই তিনি এসে যখন পৌঁছচ্ছেন তখন থেকেই ভাগবত শুরু হচ্ছে। তা আমরা এই পরের দিনে এই ভাগবতের শুরুটা অনেকটা আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আসলে ভাগবত শুরু হচ্ছে এই ঘটনার পর থেকে। তো আজকে এখানে শেষ করি, আমাদের মন্দিরে আরতি শুরু হয়ে গেছে। তো আমরা পরে আবার একটু ভাগবত পাঠ করব, আবার পরের মাসে, সেপ্টেম্বর মাসে। সেটা খুব সুন্দর করে কেমন করে পরীক্ষিত ওটা শুনছেন সেটারও আলোচনা হবে। আসুন 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।